আজরাইল আইসা রুটা টান দিয়া বের করে নিয়ে যায়। এ মুসলমানেরা, ওই মরণটা আপনার কেমন হবে একটা বার একটু চিন্তা করে দেখো না। ওই কবরের কথা কি তোমার আমার স্মরণ হয় না? ওই কবরের মধ্যে যখন ওই দাড়ি ছাড়া অবস্থায় আপনার মৃত্যু হলে আপনাকে যখন ওই কবরের মধ্যে রাখা হবে, আল্লাহর রাসূল যে আপনারে উম্মত বলে পরিচয় দিবে কিভাবে বুঝবে? আপনার মুখের মধ্যে তো রাসূলের সুন্নত নাই, রাসূলের দাড়িগুলা নাই। একটা বার কি একটু চিন্তা করে দেখছেন? এরে বান্দা, কার কখন মরণ হয় বলা যাবে না। আরে আপনার মৃত্যু কখন হবে ওইটা আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু দাড়ি ছাড়া অবস্থায় যদি ওখানে চলে যান, আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফাআত ছাড়া কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। ওই সময় যদি আপনার মুখের এই অবস্থা হয়, কিভাবে আল্লাহর নবী আপনার উম্মত বলে পরিচয় দিবে? কিভাবে আপনাকে উম্মত বলে পরিচয় দিয়া ওই জান্নাত পর্যন্ত নিয়ে যাবে? ওরে বান্দা, আল্লাহর রাসূলের কাছে ওই রকম কোনো অপশন থাকবে না। আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আরে যে উম্মত এই দাড়িগুলারে কাটলো, ওই উম্মত আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিল। নাউজুবিল্লাহ। আপনি এই দাড়িগুলা কাইটা আমার নবীর কলিজার মধ্যে আঘাত দেন, তাহলে আপনি আবার কিয়ামতের ময়দানে কিভাবে নবীর সুপারিশ চান? এরে বান্দা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কোনো উম্মত যদি ঘুমায় যায় তার কোনো গুনাহ করার শক্তি থাকে না। আর কোনো উম্মত যদি দাড়িগুলারে চাষে কাটে অথবা ছোট করে ডিজাইন করে রাখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ওই বান্দা ঘুমায় গেলেও তার ঘুমের মধ্যে কবিরা গুনাহ হতে থাকে। নাউজুবিল্লাহ। তার মানে আমার ভাইয়েরা, একটা বার একটু চিন্তা করে দেখো, একটা বার একটু চিন্তা করে দেখো, যেই বান্দা ঘুমায় যায় তার গুনাহ করার শক্তি থাকে না। কিন্তু আপনি দাড়ি কাইটা যখন ঘুমান, ওই ঘুমের ঘর আপনার গুনাহ হইতে থাকে। একটা বার একটু চিন্তা করে দেখেন, ওই দাড়ি কাটা অবস্থায় যদি আজরাইল আইসা ওই সময় আপনার রুটা টান দিয়া বের করে নিয়ে যায়, এ মুসলমানেরা, ওই মরণটা আপনার কেমন হবে একটা বার একটু চিন্তা করে দেখো না। ওই অবস্থায় যদি আপনার আমার মরণ হয়, ওই সময় কবরের মধ্যে যাওয়ার পরে ওরে বান্দা, কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। আর আপনার আমার মৃত্যুটা এটা ইমানদারের কোনো মৃত্যু হবে না। এই জন্য আমার ভাইয়েরা, স্ত্রীর কথা শুই না, স্ত্রীর কথায় বাধ্য হয় এই দাড়িগুলারে কাটবেন, আল্লাহ এবং রাসূলের বিধান থেকে সরে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এইগুলা যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বেড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকায়, ওই দেশের মধ্যে বড় বড় ভূমিকম্প, ভূমিধস দিয়ে, আযাব দিয়ে ওই এলাকাকে চিরতরে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। জমিনে যত বড় বড় আযাব গজব তোমরা দেখতে পাও, এগুলা তোমাদেরই হাতের কামাই। এগুলা কার কামাই? আমাদের হাতের কামাই। এগুলা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করে, হে বান্দা, তুমি সতর্ক হও, ওখান থেকে বেরিয়ে আসো, ফিরে আসো। কিন্তু আমরা সেই আযাব গজব দেওয়ার আগে যেই পরেও সেই, এই যে করোনা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। সন্তান বাবার কাছে যায় না, মায়ের কাছে যায় না, বাবাকে ফেলে রাখছে, মাকে ফেলে রাখছে, স্ত্রী পর্যন্ত স্বামীকে ছেড়ে চলে গেছে করোনার কারণে। ওখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। যদি শিক্ষা নিতে পারতাম, তাহলে ফজরের সময় মসজিদে মুসল্লির জায়গা হতো না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 15টি কাজ যখন তোমরা দেখবা কোনো এলাকায়, কোনো রাষ্ট্রে বিদ্যমান,
তখনই ওই দেশের মধ্যে বড় বড় ভূমিধস, ভূমিকম্প, বড় বড় আযাব গজব নাজিল হতে থাকবে। 15টি কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, যখন আমার উম্মতের মধ্যে 15টি কাজ তোমরা দেখতে পাইবা, এই 15টি কাজ যখন আমার উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই রাষ্ট্রের মধ্যে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা বড় বড় ভূমিকম্প, বড় বড় ভূমিধস, আযাব ও গজব দিয়ে ওই রাষ্ট্রকে, এলাকাকে ধ্বংস করে দিবে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাকালা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই 15টা কাজ কি আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে, ইযা কানাল মাগলামু দাওয়ালান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো, ও দুনিয়ার মানুষেরা, অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল, এইগুলাকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে। অর্থাৎ মানুষ যখন 2 গ্রুপের সাথে যুদ্ধ লাগে, যুদ্ধ লাগার পরে যারা পরাজিত হয়ে যায়, তারা তাদের মাল সামানা সম্পদগুলা ফেলে রেখে যায়, চলে যায়। ওই মাল সামানা সম্পদগুলা যেগুলা রাখা হয়, ওইগুলা থেকে কিছু যারা যুদ্ধ করে জিতেছে তাদেরকে দেওয়া হয়। বাকি যেই সম্পদগুলা আছে ওইগুলা সরকারের কোষাগারে চলে যায়। কিন্তু যখন ওই সরকারের সম্পদগুলা, সকলের সম্পদগুলা, কোনো মানুষ যখন একা ওইটারে আত্মসাৎ করে ফেলে, ভোগ করে ফেলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওই দেশের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বড় বড় ভূমিকম্প, ভূমিধস, আযাব ও গজব নাজিল হতে থাকে। নাউজুবিল্লাহ। তার মানে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিয়েছে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়, আল্লাহর নবী বলেন যেই দেশের মধ্যে গনিমতের মাল লুট করা হবে, সম্পদ, সরকারি সম্পদ আত্মসাৎ করে ফেলবে, ওই দেশের মধ্যে আযাব ও গজব নাজিল হতে থাকবে। এবার আপনাদের বিবেকের কাছে আমি আমার প্রশ্নটা ছেড়ে দিলাম, আমাদের দেশে সরকারি মাল, সরকারি সম্পদ লুট করার মতো লোক আছে নাকি নাই? এ মুমিন মুসলমানেরা, আরে বান্দা, এই সরকারি সম্পদ, এটা জনগণের সম্পদ, তুমি একা একা খেয়ে ফেলছো। আরে এই সম্পদ তুমি একা একা আত্মসাৎ করার কারণে আল্লাহ বড় বড় আযাব গজব নাজিল করতেছে। এই জন্য মুসলমানেরা সতর্ক থাকতে হবে। এরে বাবা, এই বয়ান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। অন্যান্য দেশের মধ্যে, এক দেশ থেকে আরেক দেশে সরকারি সম্পদ, টাকা পয়সা পাচার করে, আমাদের দেশ থেকে মনে হয় সরকারি টাকা সম্পদ পাচার করা হয় না, এমনটা নাকি? হ্যাঁ, আমার দেশ থেকে লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে অন্য দেশে পাচার করা হয়েছে। এই যে সরকারি সম্পদ আপনি লুট করলেন, এই কারণে আল্লাহ আযাব গজব দুনিয়ার জমিনে আপনার আমার এলাকার মধ্যে নাজিল করবেন। শুধু তাই না, শুধু তাই না, এ মুমিন মুসলমানেরা, সরকার থেকে টেন্ডার আনা হয়। এরে মুমিন মুসলমান ইমানদারেরা, আপনাদের এলাকায় যখন একটা রাস্তা করা হবে, সরকার থেকে আনা হয় 1 কোটি টাকা, কিন্তু আনার পরে 50 লাখ দিয়া কাজ করা হয়, বাকি 50 লাখ পকেটের মধ্যে নিয়ে যায়, আছে না নাই? এই যে আপনি সরকারি সম্পদ এই যে লুট করলেন, আত্মসাৎ করে ফেললেন, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইগুলা যখন সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়তে থাকবে,
আল্লাহর রাসূলের ভাষ্যমতে নবী আমার জানায় দেয়, ওই দেশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বড় বড় আযাব গজব দিয়া, বড় বড় ভূমিধস ভূমিকম্প দিয়া ওই দেশ, ওই এলাকা, ওই রাষ্ট্রকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এইগুলা আমাদের সমাজে আছে না নাই? একজনে পাপ করে সবাই কি সরকারি সম্পদ লুট করে নাকি? হ্যাঁ, দেখছেন কারা সরকারি সম্পদ লুট করে? তাদের কারণে ভালো যারা আছে তাদের উপরে সে আযাব ও গজব নাজিল হয়। এক লোক বলতেছে, হুজুর এক নেতায় তো আমগা এলাকার প্রায় 3টা টয়লেট খাইয়ে ফেলছে। 3 টয়লেট কি করছে? এক নেতায় খেয়ে ফেলছে। মানে নেতায় আবার টয়লেট খায় কিভাবে? একটা প্রশ্ন না? তো হুজুর বলতেছে, এই মিয়া টয়লেট কি খাওয়ার জিনিস নাকি? টয়লেট খায় কিভাবে আবার? হুজুর আসলে নেতায় টয়লেট খেয়ে ফেলছে। কেমনে খাইছে? হুজুর আপনার কি বিশ্বাস হয় না? দূর মিয়া, টয়লেট কি আবার খাওয়ার জিনিস নাকি? হুজুর সরকার থেকে বরাদ্দ করাইছে জনগণের জন্য 3টা টয়লেট করার জন্য। ওই নেতায় কি করছে? 3 টয়লেটের টাকা খেয়ে ফেলছে, মানে টয়লেট খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আহা, একজন অপরাধ করলে তার শাস্তি সকলের উপরেই পড়বে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছে, ইরা কানাল মাগলামু দুয়ালান, এই সরকারি সম্পদ যখন লুট করা হবে, আত্মসাৎ করা হবে, এলাকার মধ্যে আল্লাহ তাআলা বড় বড় আযাব ও গজব ভূমিধস নাজিল করবেন। 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছে, আল্লাহর রাসূল জানায় দে, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, 2 নাম্বার হলো মানুষের কাছে যখন আমানত রাখা হবে, আমানতকে মানুষ লুটের মাল মনে করবে। আপনি একটা মানুষের কাছে কিছু টাকা পয়সা অথবা স্বর্ণ গয়না আমানত রাখলেন, আর বললেন, ভাই এই সম্পদগুলো আপনার কাছে আমি আমানত রাখলাম, এই সম্পদগুলো আপনার কাছে আমি যখন চাইব আপনি আমাকে ফিরিয়ে দিবেন। কিন্তু ওই যার কাছে আপনি সম্পদটা রাখলেন, ওই বান্দা লুটের মাল মনে করে আপনার এই টাকা পয়সা ধন সম্পদ মেরে দিল। আল্লাহর রাসূল বলেন, এই কাজ যখন সমাজে ব্যাপক হারে বেড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বড় বড় ভূমিকম্প দিয়ে ওই এলাকা এবং রাষ্ট্রকে ধ্বংস করে দিবে। আমানতকে লুটের মাল মনে করা আমানতের খেয়ানত করা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। আল্লাহর রাসূল বলেন, মুনাফিকের 3টা আলামত। 1 নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইদা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় ওই বান্দা আমানত খেয়ানত করে। এই মুমিন মুসলমানের আজকে সমাজে এমন বাস্তব বহুত চিত্র আছে। বাংলাদেশে মালিক থাকে না, বাড়ি আছে, গাড়ি আছে, একজনের কাছে আমানত দেওয়া হলো, ভাই আমি তো দেশে থাকি না, তুমি আমার বাড়িটা একটু দেখে রাখো, আমানত রাখলাম। কিছুদিন পরে মালিক আইসা তাকায়া দেখে ওই মালিকের ঘরের মধ্যে আর জায়গা হয় না, ওই সম্পদ ওই বাড়ি লুট করে অন্য আরেকজন নিয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ও দুনিয়ার মানুষেরা, যার আমানত তাকে ফিরিয়ে দাও, আমানত খেয়ানত করা যাবে না। এই জন্য মুসলমান ইমানদারেরা, এর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানায় দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমানত যারটা তাকে ফিরিয়ে দাও, আমানত খেয়ানত করা যাবে না। এটা অত্যন্ত দামি এক জিনিসের নাম। এই আমানত যারাই খেয়ানত করবে
আল্লাহর রাসূল বলে তারা মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর মুনাফিক যারা হবে তাদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর এই কাফেরও যেই জায়গায় থাকবে তার চেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফিকের দলেরা। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, আল্লাহ বলেন মুনাফিক যারা হবে তাদের ঠিকানা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকবে। এরা যেহেতু আমার দেশের অবস্থা বড় খারাপ, এই জন্য আমি আপনাদেরকে আগাম সতর্ক করার জন্য আজকের এই বয়ানটা নিয়েছি। আমাদের মধ্যে যদি এই সমস্ত স্বভাব থাকে এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে, বলেন ঠিক কিনা? অথচ আমি আর আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি তালাশ করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে নবুয়ত আসার আগেই নবী এখনো পর্যন্ত হয় নাই। এ মুসলমানেরা অথচ বেঈমান কাফেররা আল্লাহর রাসূলকে এক নামে ঘোষণা দিত যে মুহাম্মদের মতো ভালো সন্তান এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহর নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে, আল্লাহর নবীকে সত্যবাদী বলে উপাধি দিয়েছে। ওই সময় কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর কাছে জিনিসপত্র মাল সম্পদ আমানত রাখত। বলে পৃথিবীর সব জায়গা থেকে এগুলা 2 নম্বরে হলো, অন্তত আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছ থেকে আমানত কোনোদিন খেয়ানত হতে পারে না। আল্লাহু আকবার। শুধু তাই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমানের আল্লাহর নবী যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে রওনা হয়, আল্লাহর রাসূলকে যখন বেঈমান কাফেররা মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এমন ছিল, ওই সময় সমস্ত বেঈমান কাফেররা আল্লাহর নবীকে হত্যা করার জন্য, আল্লাহর নবীকে শেষ করে দেওয়ার জন্য সবাই যখন একত্রিত হয়ে যায়, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে জানায় দেয়, নবী গো, ও নবী আমার, এই মক্কার জমিনে আপনার আর থাকতে হবে না। এই মক্কা ছেড়ে আপনি দ্রুত মদিনায় হিজরত করেন। ওই সময় পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মানুষের আমানত রাখা ছিল, যারাই আল্লাহর নবীকে হত্যা করার জন্য আসছে। আরে প্রত্যেকটা মানুষ, তার মধ্যে অধিকাংশ মানুষের আমানত সম্পদ আল্লাহর নবীর কাছে রাখা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যেই দেশের মধ্যে আমার আপনার নবীর শৈশব কেটেছে, আল্লাহর নবীরে ওই দেশ থেকে বিতাড়িত করার জন্য বেঈমানরা যখন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে, আল্লাহর নবী আল্লাহর আদেশ পায় যখন মক্কা ছেড়ে চলে যায় মদিনার উদ্দেশ্যে, আমার আপনার নবী যায় আর পিছন দিকে বারবার তাকায়। আল্লাহর নবী পিছন দিকে তাকায় আর বারবার বলে, মক্কা তুই শুনে নে, আরে তোর মধ্যে আমি নবী কতদিন বসবাস করেছিলাম, আজকে তোকে ছেড়ে আমার বিদায় হতে হলো। যেই জায়গায় আমার জন্ম হয়েছে ওই জায়গায় আমি সব কিছু ছেড়ে আমি মদিনায় রওনা হয়ে গেলাম। আমার নবীর মনে বড় কষ্ট, আমার নবীর অন্তরে বড় দুঃখ। নবী আমার চোখের পানি ফালা ফালা কান্দে আর নিজের বাড়ির দিকে বারবার তাকায় থাকে। আল্লাহর নবী ওই সময় পর্যন্ত এই মনের মধ্যে ব্যথা নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর বিছানার মধ্যে, আল্লাহর নবীর বিছানার মধ্যে হযরত আলীকে শোয়া রাখছে। রে আলী,
আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, আমি মক্কা থেকে মদিনায় চলে যাই, তবে তোমার কাছে কিছু আমানত দেওয়া হলো। এই কাফের বেঈমানরা যারা আজকে আমারে হত্যা করতে আসছে, ওদের মধ্যে অমুক অমুকের এই যে সম্পদ তোমার কাছে দেওয়া হলো, আমি নবী যাওয়ার পরে ওদের আমানতগুলা ওদের কাছে বুঝাইয়া দিও। সুবহানাল্লাহ! কেমন শিক্ষা, কেমন নবী আমার! যেই নবী যাকেই মারার জন্য লোক আসতেছে তাদেরই সম্পদ নবী যাওয়ার পরও তাদের আমানতগুলো আবার তাদেরকে ফিরে দেওয়ার জন্য আরেকজনের কাছে দিয়ে গিয়েছে। আল্লাহু আকবার! আমরা তো সেই নবীর উম্মত নাকি? হ্যাঁ, আহা, সেই নবীর উম্মত। হ্যাঁ, আমাদের অবস্থা কেমন? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতকে মানুষ লুটের মাল মনে করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওই এলাকা ওই দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বড় বড় ভূমিকম্প, আযাব গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ! এই জন্য আমানত খেয়ানত করার হার প্রচুর পরিমাণে বেড়ে যাবে। 3 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, অনেক সময় আল্লাহর রাসূল বলেন এমন একটা সময় আসবে, ওই সময় মানুষ যাকাতকে জরিমানার মাল মনে করবে। মানুষ যাকাত দিবে, ওইটাকে জরিমানা মনে করবে। আছে না নাই? অনেক মানুষের সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, অনেক সময় যাকাত দিতে চায় না, যাকাত দিতে চায় না। এ মুমিন মুসলমানেরা, আরে তুমি কি মনে করছো এই সম্পদ আল্লাহ তোমার দিছে, তোমার সম্পদ থেকে গরিবকে তুমি দাও? আল্লাহ বলে, বান্দা না, ওই সম্পদ ওইটা তুমি তোমার থেকে দাও নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে গরিবের হক রেখেছে, ওই সম্পদ থেকে তুমি গরিবের হকটা তাদেরকে বুঝায় দাও। কিন্তু আফসোসের বিষয় হলো, সমাজে বহু মানুষ তারা নিজের সম্পদকে আঁকড়ে ধরতে চায়, তখন যাকাতকে জরিমানা মনে করে আর যাকাত দিতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দে, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করো। অর্থাৎ এটা আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে আপনাকে আমাকে জানায় দিয়েছে। আরে ওই যে নমরুদের যে যদি তাকান, নমরুদকে আল্লাহ তাআলা কত পরিমাণ সম্পদ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ নমরুদকে দিয়েছে। এত সম্পদ পাওয়ার পর নমরুদকে যখন বলা হলো, এ নমরুদ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও, নমরুদ ডাক দিয়া বলে, আমার সম্পদ থেকে আমি গরিব মানুষের যাকাত দেব, খেয়ে দিয়ে কোনো কাজ আছে নাকি? বারবার সতর্ক করার পরেও যখন নমরুদ মানতে রাজি নাই, এত পরিমাণ সম্পদের মালিক আল্লাহ নমরুদকে বানাইছিল, সম্পদ যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন নমরুদ এবং নমরুদের সম্পদকে মাটির সাথে মিশায়া দিছে, মাটির সাথে মিশায়া দিয়েছে। আপনার এই সম্পদ থাকার পরে এখান থেকে যাকাত যদি আপনি না দেন, আল্লাহর কাঠ গড়ে আপনার দাঁড়াতে হবে। সেই দিন সেই সম্পদ আপনাকে সাপ হয়ে কামড়াবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাগরামান। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, আরে ওই সময় দুনিয়ার মানুষগুলা যখন যাকাতকে জরিমানা মনে করবে, মানুষ ঠিকঠাক মতো যাকাত আদায় করবে না, তখন আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে গজব দিয়ে, ভূমিকম্প, ভূমিধস দিয়ে আল্লাহ তাআলা ওই এলাকাকে চিরতরে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। এরপরে 4 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতুহু। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন, এমন একটা সময় আসবে মানুষ স্ত্রীদের এমনভাবে আনুগত্য করবে, এমন বিষয়ে
যেই বিষয়টা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিষেধ করেছেন, যেই বিষয়টা আল্লাহর রাসূল নিষেধ করেছেন, আর ওই জিনিসটা স্ত্রীর কথায় পড়ে, স্ত্রীর কথায় বাধ্য হয়ে যখন স্বামী করতে থাকবে, আল্লাহর রাসূল বলেন এই কাজগুলা যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে করা হবে, আল্লাহর রাসূল বলেন তখন ওই দেশের মধ্যে বড় বড় ভূমিকম্প, ভূমিধস এসে ওই এলাকা এবং রাষ্ট্রকে ধ্বংস করে দিবে। স্ত্রীদের আনুগত্য করা, এমনভাবে আনুগত্য করে যে আল্লাহর রাসূলের আদেশ যেটা ছিল ওইটারে বাদ দিয়া স্ত্রীদের আনুগত্যটারে প্রাধান্য দেয়। আছে না নাই? আর যে বলতে আছে না নাই? এটা সমাজে সবচেয়ে বেশি স্ত্রীর কথায়। হুজুর যদি বলা হয় ভাই এখন তো বয়স হয়েছে, একটু দাড়িটা রাখা যায় না? হুজুর বাসার থেকে বলতেছে এখন তো মেয়ে বিয়ে শাদী এখনো দেওয়া হয় না, মেয়ে যখন বিয়ে শাদী দেওয়া হবে একটু বয়স টয়স হইলে তখন আর কি দাড়ি দুড়ি রাখার জন্য আপনার ভাবি বলছে। আছে না নাই? বহুত লোক আছে এরকম, অনেক লোক। স্ত্রী বলছে দাড়ি রাখার দরকার নাই, তোমার বয়স্ক বয়স্ক লাগে, নাউজুবিল্লাহ। তাদের উপরে সে আযাব ও গজব নাজিল হয়। এক লোক বলতেছে হুজুর এক নেতায় তো আমগা এলাকার প্রায় 3টা টয়লেট খাইয়ে ফেলছে। 3 টয়লেট কি করছে? এক নেতায় খেয়ে ফেলছে।